হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজ চলে আসলাম কোপ্তা বানানোর রেসিপি নিয়ে। এই তো আমরা হোয়াইলা মাছ নিয়ে নিলাম। তো আমি পাটাতে বসে হোয়াইলা মাছ ভিতর থেকে মাংসগুলো বের করে নিচ্ছি। আমার শাশুড়ি সব পরে বানাবো, ওনার খুব প্রিয়। আমিও এখন খেতে আমারও খুব ভালো লাগে। তো পাটাতে সবগুলো মাছ, এখানে অনেকগুলো আছে, প্রায় 15-20টা, ছোটো বড়ো মিলিয়ে আর কি। তো আমি সব কিছু এগুলা রেডি করে রাখছি। তো পুদিনা পাতা দিলাম, যেহেতু ধনিয়া পাতা ছিল না। পেঁয়াজ বেরাস্তা করে নিছি, আর টুকিটাকি যা মশলা, যতটুকু মশলার পরিমাণ লাগবে আমার শাশুড়ি মা সব কিছু দিয়ে দিচ্ছে। এটার মধ্যে কাঁচামরিচ মানে সব কিছু দিয়ে দিছি, লবণ পরিমাণ, আদা রসুন সব কিছু। এখন আমার শাশুড়ি মা ফোল্ড করতেছে, সবগুলো ফোল্ড করে আমি ফ্রোজেন করে রাখবো। তো এটা সব কম বেশি সবারই পছন্দ আমার ফ্যামিলিতে। আমার শ্বশুর, আমার ননদের, আমার হাজব্যান্ড সবাই খুব পছন্দ করে খায়। বাট আমারও এখন থেকে ভালো লাগে, কিন্তু আগে আমরা বিশেষ করে সোয়াইলা মাছ শুধু ফ্রাই করে খেতাম, এছাড়া আর কিছু খাওয়া হতো না। ফ্রাই করলে কি কাঁটাটা মচমচে, প্রচুর কাঁটা থাকে এই মাছটাতে। তো এখন যেহেতু কোপ্তা বানানো শিখে গেছি, তো এভাবে খেতে খুব ভালো লাগে। আপনারা কী কে কোপ্তা খেতে পছন্দ করেন এই মাছের, আমাকে কমেন্ট করে জানাবেন। এটা বানাতে খুবই ইজি, বেশি কষ্ট হয় না। আপনারা যেভাবে পারেন এভাবে কী করতে পারেন। কোপ্তা অনেকে কী করে পুরো আস্তা মাছটাকে মানে আবার নতুন করে সাজায়, তবে আমি পুরো আস্তা মাছ সাজাই না, জাস্ট আপনারা অনেকটা কাবাব মতো যা দেখতে সেই শেপ করে আমরা সাজিয়ে নিলাম। এই তো হয়ে গেছে সবগুলো বানানো। এখন এটাকে ফ্রোজেন করব, যখন মেহমান আসবে বা নিজেদের খেতে মন চাইবে তখন কী করবো, ফ্রোজেন থেকে বের করে ভেজে নিব। এই তো, কার কার ভালো লাগছে কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন সবাই। ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।